দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন, অনেকটা জ্বালানির দাম বাড়তে পারে এই আশঙ্কায়। ঠিক যেরকম লাইন পড়ে কিছুটা সেই রকমই, তবে এবার লাইন পড়েছে দাম বাড়ার আশঙ্কায় নয়। উদ্বেগ তৈরি হয়েছে পাম্পগুলিতে আর তেল থাকবে কিনা সেটা নিয়ে, কারণ পাম্পে জ্বালানি আনবে কারা? সংশোধিত হিট অ্যান্ড রান আইন নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ট্রাক চালকরা, যাদের মধ্যে রয়েছেন তেলের ট্যাঙ্কার চালকরাও। হিট অ্যান্ড রান আইনে আগে যেখানে 2 বছরের জেলের বিধান ছিল তা বাড়িয়ে 10 বছর করা হয়েছে, সঙ্গে 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। আর এরই প্রতিবাদে 3 দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রাক চালকরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পাম্পে পাম্পে জ্বালানি সরবরাহকারী হাজার হাজার ট্যাঙ্কারের চালকরাও। বিক্ষোভে অংশ নিয়েছেন एकांश बस चालकराव। व्यक्ति और रास्ते में कोई भी बेध्यान हुआ या कोई रश कर आ गया और अकस्मात हो गया, अकस्मात करने के बाद वो व्यक्ति स्वयं उसको पुलिस स्टेशन या तो हॉस्पिटल ले जाता है, तो इसके लिए कम सजा का प्रावधान किया है। और हिट एंड रन केस मरता हुआ छोड़कर कोई भाग जाता है तो इसके लिए हमने 10 साल की सजा का। ট্যাঙ্কার চালকরা বিক্ষোভে অংশ নেওয়া ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি জায়গায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় কোনো পাম্পেই আর কোনো তেল নেই বলে খবর। সামনের কয়েকদিনে কলকাতা সহ ভারতের অন্যান্য শহরেও এই জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন পেট্রোল পাম্প ডিলাররা। পশ্চিমবঙ্গেও ভুলাগড়, ডানকুনি সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছেন ট্রাক চালক এবং বিভিন্ন পরিবহন সংগঠনগুলি। কলকাতার বুকেও এদিন অনেক জায়গায় চলছে অবরোধ। বন্দর এলাকা, রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, শিক লেন, সিজিআর রোড, হাইট রোডের মতো রাস্তাগুলি অবরোধ করেছেন বিক্ষুব্ধ ট্রাক চালকরা। ने नया नियम बनाया, एक कानून, 10 साल की सजा, 10 लाख रुपए जुर्माना। अब आप बताइए ड्राइवर भाइयों, ये गाड़ी मैंने खड़ी कर दी, अब मैं जा रहा हूँ घर। 7,000 की तनख्वाह में 10 लाख रुपए कहाँ से दे पाएंगे आप बताओ? ये गाड़ी है मेरी, ये मंडी में चलती है, आल एमपी चलती है ये गाड़ी। 10 लाख रुपए 10 साल की पर लगाया गया है, 10 साल का सजा और 7 लाख रुपया जुर्माना। तो हम लोग का तनख्वाह ही कितना है? 5,000, 10,000, किसी का 12,000, किसी का 8,000। और ये जो होता है तो इसमें क्या हम लोग ये कर पाएंगे? इसको हटाना पड़ेगा, रिटर्न ही लेना पड़ेगा इसको, ये काला कानून को। এই हम लोग का बोलने का मतलब। তবে শুধু জ্বালানিই নয়, ট্রাক চালকদের এই আন্দোলন যদি আরো দীর্ঘ হয়, সেক্ষেত্রে সামনের কয়েকদিনে নিত্য প্রয়োজনীয় আরো কয়েকটি পণ্যের ঘাটতি দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ উৎপাদন কেন্দ্র থেকে বাজারে বাজারে পণ্যগুলি পৌঁছে দেন ট্রাক চালকরাই। ফলে চড়া মূল্যবৃদ্ধির মধ্যে জিনিসপত্রের দাম আরো বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।